ওকে, ক্রেগলিস্ট পার্ট 7। আমরা এই লেসনে শিখব যে যদি বায়ার পেমেন্ট না দেয় তাহলে আমরা কী করব। পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা কতটুকু। নিশ্চয়তা, আপনি যে ক্রেগলিস্টের বায়ারের সাথে কাজ করবেন, কাজ করার পর সে আপনাকে পেমেন্ট দিবে, এটার নিশ্চয়তা কতটুকু। আমি আপনাকে স্পষ্টভাবে বলছি যে এটার কোনো নিশ্চয়তা নেই। এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর। কারণ আপনি এখান থেকে গিয়ে আপনি এই ট্রাম্পকে বিচার দিতে পারবেন না। ওকে, তো এখন বিষয় হলো যে যেটাতে কোনো পেমেন্টের নিশ্চয়তাই নাই, তো আমরা সেখানে কাজ করবোটা কেন। আচ্ছা, আমি বিষয়টা একটু বুঝিয়ে বলি। নিশ্চয়তা নেই। ওকে, এখন বিষয়টা হলো বায়ার পেমেন্ট দিবে না কেন। আপনি দেখুন যে বায়ার যেখানে আপনার কম রেটে কাজ পাচ্ছে, যেখানে তাকে প্রতি ঘন্টা 20 টাকা বেতন দিতে হইতো, সেখানে সে দিচ্ছে মাত্র আপনাকে 5 টাকা। যেখানে তাকে $2000 স্যালারি পে করতে হইতো প্রতি মাসে, সেখানে সে পে করছে মাত্র $500। তো সে তো এমনিতেই অনেক কম টাকা সে পে করছে। $500 আমাদের জন্য যথেষ্ট বড় অ্যামাউন্ট, আমাদের জন্য প্রায় 40,000 টাকা, কিন্তু ওদের জন্য তো একদমই কম। ওকে, তো সেই জন্য ওরা এমনিতে আমাদেরকে অনেক কম রেটে পাচ্ছে, খুব সহজে পাচ্ছে। তো কেন তারা আমাদেরকে ঠকাবে? এটার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই ঠকানোর জন্য। আর আরেকটা বিষয় হলো, আপনি যখন কোনো একটা কোম্পানিতে জয়েন করার পর আপনি যখন কিছুদিন কাজ করবেন, কাজ করার পর যদি আপনি চাকরি ছেড়ে দেন, তখন সেই কোম্পানিতে একটা প্রভাব পড়ে। ইনস্ট্যান্ট তারা লোক পায় না। মনে করেন একটা দোকানের লোক চলে গেল, একজন দোকানদার, তার 3 জন কর্মচারী আছে, হঠাৎ করে, অথবা একজন কর্মচারী হঠাৎ করে কর্মচারী চলে গেল, এটা কিন্তু দোকানদার অনেক অনেক বেশি সাফার করে। ওকে, তো কখনো চাই না কেউ তার এমপ্লয়িকে কী করতে, মানে চলে যেতে বলতে, অথবা চাকরিটা নট করতে, যদি নিতান্তই বড় ধরনের কোনো প্রবলেম না হয়ে থাকে। আর কেউ চায় না, কোনো এমপ্লয়ার চায় না, নিয়োগদাতা চায় না যে তার কর্মীকে ঠকাবে, পেমেন্ট না দিবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে 1 নম্বর হলো তারা আমাদের উপর অনেক কম স্যালারি দিচ্ছে, এটা তাদের জন্য অনেক লাভ হচ্ছে, আমরা তাদের জন্য অনেক লাভজনক বিষয় যে আমাদেরকে দিয়ে কাজ করানো। আরেকটা বিষয় হলো যে তারা আপনি যখন কাজ করবেন, যদি আপনি ভালো কাজ করেন, তো আপনি তো কোম্পানির কাছ থেকে যদি আপনি 1 টাকা নেন, আপনি তাকে তো 10 টাকার কাজ দিচ্ছেন। ওকে, কোম্পানি যদি আপনাকে 1 টাকা বেতন দেয়, তো কোম্পানির তো লাভ হচ্ছে 100 টাকা অথবা 10 টাকা, তাই না? তো সুতরাং কেন বা কোম্পানি আপনাকে করবে, মানে ঠকানোর চেষ্টা করবে? এটা কখনোই কোনো কোম্পানি করে না, কেউ কখনো করবে না। তো সেদিক দিয়ে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, এটার নিশ্চয়তা আছে। ওকে, এখন বিষয়টা হলো যে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে বায়ার আপনাকে টাকা কেন দিবে? আপনি কমিট করলেন, মনে করেন কেউ কি আসলো, কোনো কাজ না শিখে সে অ্যাপ্লাই করলো, বায়ার তাকে বিশ্বাস করে কাজ দিল। সে বললো কি সে ওই ওয়েবসাইট তৈরি করতে পারে। বায়ার তাকে কাজ দিল যে ঠিক আছে আমার ওয়েবসাইটটা তৈরি করো। এই এমপ্লয়ি 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ পরে বায়ারকে কোনো রকম, মানে যা দিল সেটা দেখার মতো না। তো স্বাভাবিকভাবেই বায়ারের মেজাজ গরম হবে, বায়ারের কি মন খারাপ হবে যে আপনি তার সময় নষ্ট করছেন। এবং আপনি মানে কি বায়ার যেটা বলবে যে তুমি আমার সাথে মিথ্যা বলছো, তুমি আসলে কাজ পারো না, কাজ না পেরে তুমি আসছো, ঠিক আছে? তো বায়ার এটাতে মন খারাপ করবে। তো স্বাভাবিকভাবেই সে পেমেন্ট দিবে না। ওকে, যদি কাজ করতে না পারে তাহলে তাকে পেমেন্ট দিবে না, এটা খুবই স্বাভাবিক। ওকে, তো সুতরাং এটার জন্য যেটা প্রয়োজন, কাজ ভালোভাবে শিখে অ্যাপ্লাই করা। কারণ কাজ না শিখে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এরকমটা হবে, কাজ করবেন কিন্তু টাকা পাবেন না। এতে আপনার মনে হবে যে আপনি তো কাজ করছেন, বায়ার বলবো যে আসলে কিছুই তো হয়নি। হ্যাঁ, তো সুতরাং আগে ভালোভাবে কাজ শিখতে হবে, পারফেক্টলি কাজ শিখতে হবে, তারপর কাজে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এরকম প্রবলেম কখনই হবে না। আর 2 নম্বর বিষয় হচ্ছে ভুয়া কোম্পানি। এখন সবগুলো কোম্পানি ফেরেস্তা না, কিছু কোম্পানি আছে ভুয়া কোম্পানি। প্রথম আলোতে অথবা আমাদের যে কোনো পেপারে আপনি ভালো কোম্পানি যেমন দেখবেন, আবার ভুয়া কোম্পানিগুলো চাকরির বিজ্ঞাপন দেয়। যেমন জনতা ব্যাংক চাকরির বিজ্ঞাপন দিল, আমরা বুঝলাম যে হ্যাঁ এটা সঠিক। ইউনিলিভার চাকরির বিজ্ঞাপন দিল, আমরা বুঝলাম যে হ্যাঁ সঠিক, এগুলো ভুয়া কোম্পানি না। এখন অনেকগুলো কোম্পানি আছে ভুয়া। আমরা পেপারে দেখি যে অমুক নিয়োগ, তমুক নিয়োগ, এত টাকা বেতন, অত টাকা বেতন, হ্যাঁ,
এরকম কিছু প্রতিষ্ঠান আছে যারা মানুষের সাথে প্রতারণা করে, মানে ভুয়া কোম্পানি। এখন বিষয়টা হলো যে এখানে তো ভুয়া কোম্পানি থাকতে পারে। এই যে আমাদের যে ক্রেগ লিস্টে আমরা যত জায়গায় কাজে আমরা অ্যাপ্লাই করব, এখানেও তো অনেকগুলো ভুয়া কোম্পানি থাকতে পারে। এখন আমরা কীভাবে বুঝবো যে কোনটা ভুয়া কোম্পানি, কোনটা সঠিক কোম্পানি? তো এটা বোঝাটা খুবই সহজ। আপনি দেখুন, যে কোম্পানিটা সঠিক সেই কোম্পানিটা কী থাকবে? সেই কোম্পানি একটা নির্দিষ্ট কাজ করে। তার ব্যবসাটা কি? মনে করেন একটা কাপড়ের দোকান, তাহলে সে কাপড় বিক্রি করে, মানে কি করে? সে কি কোনো কিছু বিক্রি করে, নাকি সে কোনো সার্ভিস দেয়? মনে করেন কোনো একটা কাপড়ের দোকান, সে কাপড় বিক্রি করে। আবার কোনো একটা সে টেলারিং সার্ভিস দেয়, কাপড় বানায়। ওকে, কোনো একটা দোকান সে এই ফেয়ার অ্যান্ড লাভলি সেল করে। আবার কোনো একটা দোকান, কোনো একটা সার্ভিস সে কী করে, বিউটি পার্লার, মানে সে সাজায়। তো আমরা স্পষ্ট হব যে আমরা যে কোম্পানির কাজ করছি সে কোম্পানিটা আসলে কি করে। যদি আমরা এটা ক্লিয়ার হতে পারি যে সে একটা স্কুল, সে একটা কলেজ, সে একটা দোকান, ওকে, সে একটা রেস্টুরেন্ট, যদি আমরা কনফার্ম হতে পারি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, সে ওইটা ব্যবসা করে। আমি তার গ্রাফিক ডিজাইনের কাজটা করবো, আমি তার ওয়েব ডিজাইনের কাজটা করবো, আমি তাকে আইটি সলিউশন দেবো, এবং সে আমাকে পেমেন্ট করবে কনফার্ম। ওকে, কিন্তু যদি এমন হয় যে আপনি অনেক বুঝার পরও কি, অনেক ভালোভাবে তদন্ত করে দেখো আপনি বুঝলেন না, আপনি তাদের ওয়েবসাইট দেখলেন, কিছুই বুঝলেন না, এখন কি তারা আসলে কি করে সেই জিনিসটা আপনি মানে বুঝতে পারেন নাই, তো স্বাভাবিকভাবে আপনি ধরে নেবেন কি তারা ভুয়া। এবং তারা আপনাকে অফার দেবে যে আমাদের এখানে আসো, চাকরি করো আর ইনকাম করো, এত টাকা, এত ডলার, আপনাকে টাকার লোভ দেখাবে, ডলারের লোভ দেখাবে। ওকে, কিন্তু কাজের কথা বলবে না। হ্যাঁ, যে এই কাজ করতে হবে, সেই কাজ করতে হবে, কাজের কথা বলবে না, বলবে কি আমাদের এখানে আসো, আসলে শুধু টাকা আর টাকা। তো আপনি নিশ্চিতভাবে ধরে নেবেন যে ওরা হচ্ছে ভুয়া। ওকে, আমি একটু মানে এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে টাকার লোভ। মনে করেন কোনো একটা দোকান অথবা কোনো একটা রেস্টুরেন্ট, সে বললো কি যে আমার এখানে আসো, আমার এখানে আমার ওয়েবসাইটের কাজটা করো, তোমাকে কাজটা করলে তোমাকে আমার ফেসবুকের পেজটাকে মেনটেন করো, আমার ওয়েবসাইটে নিয়মিত পোস্ট করবা, ফেসবুকটাকে মেনটেন করবা, তোমাকে মাসে এত টাকা দেবো। তাহলে আমরা বুঝলাম হ্যাঁ, সে রেস্টুরেন্ট, তার এই আইটি সার্ভিসটা দরকার, তো আমরা তার কাজটা করব, সেটা সঠিক। এটা আসলে আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারবো যে কোনটা সঠিক, কোনটা বেঠিক। ওকে, আর যারা লোভ দেখাবে আমরা ধরে নেব যে তারা কি সঠিক না, আমরা তাদের কাজ করব না। আমি একটু এক্সাম্পল দেখাচ্ছি, দেখুন এখানে এই যে ফ্যাশন ওয়েবসাইট ইজ লুকিং ফর রাইটার্স ব্লগার্স, ফ্যাশন ওয়েবসাইট। এখন এটা আসল নাকি নকল? আসলে কোনো কোম্পানি নাকি আসলে নকল কোম্পানি? আমরা একটু দেখি। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এটা পাচ্ছি। এই যে দেখুন, ফ্যাশন ওয়েবসাইট ইজ লুকিং ফর রাইটার্স, এই যে omuk.com ইজ এ মডার্ন ফ্যাশন প্ল্যাটফর্ম উইথ থ্রোলি। ওকে, তাহলে এটা হলো একটা ফ্যাশন হাউস, এবং ফ্যাশন হাউসের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মোটামুটি একটা কনসেপ্ট পাইলাম যে ওরা হলো কি একটা ফ্যাশন হাউস, ওদের কাজ হলো কী করা, কাপড় বিক্রি করা, মানে রেডিমেড গার্মেন্টস সেল করা। ওকে, ওরা একটা ফ্যাশন হাউস, মানে ওরা একটা কাপড়ের দোকান। ওকে, মানে কাপড়ের দোকান, ওদের এখন আইটি সাপোর্ট প্রয়োজন। কী সাপোর্ট? ওয়েবসাইট তৈরি করা, ফেসবুকের পেজ তৈরি করা, ফেসবুকের পেজটাকে মেনটেন করা, ওয়েবসাইটে পোস্ট করা, এই ধরনের কাজগুলো তো দরকার। এই যে শো কন্ট্যাক্ট, ওদের কন্ট্যাক্টগুলো আসবে। যাই হোক, তো আমরা একটু ওয়েবসাইটে গিয়ে দেখি আমরা যদি ওয়েবসাইটে যদি ক্লিক করি, আমরা যদি ওদের যদি ওয়েবসাইটে যাই, omuk.com, এই যে আমরা এটা দেখতে পাচ্ছি যে তাদের দোকানের ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, যে তাদের কাপড়গুলো, তাদের কালেকশনগুলো, মানে এটা যে একটা সত্যি কোম্পানি, আমরা বুঝতে পারছি যে তাদের কাজ হলো কী করে, কাপড় বিক্রি করা। আর আমি তাদের কী করব, তাদের আমি আইটি সাপোর্ট দেবো। ওকে, তো এখান থেকে আপনি ব্রাউজ করে এই ওয়েবসাইটে তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের ফেসবুক আইডি, তাদের টুইটার আইডি, সব কিছু আপনি পাবেন। আমি এখান থেকে তাদের ফেসবুক আইডিতে গেলাম, ক্লিক করে যে ফেসবুক আইডি, আমি ফেসবুকের এখানে অ্যাবাউটে ক্লিক করে তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, সব কিছু আমি বের করে ফেলতে পারবো। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সঠিক কোম্পানি আপনি কীভাবে চিনবেন। এবার দেখুন যে একটা ভুয়া কোম্পানি আমরা কীভাবে চিনব। আমরা ভুয়া কোম্পানির চেহারাটাকে একটু দেখি। ভুয়া কোম্পানি দেখুন, এই যে দেখুন, এটা আর্ন মানি
অ্যাজ অ্যান এফিলিয়েট। শুরুতেই আপনাকে বলছে যে আপনি টাকা আয় করুন, মানে লোভ দেখানো। দেখুন, আর্ন মানি, ফ্রি টু পার্টিসিপেট, আর্ন মানি। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন, আর্ন মানি অ্যাজ অ্যান এফিলিয়েট। We are an online e-commerce business specializing in ethical, high-quality hair extension. By joining our affiliates program, link, coupon code. তো আমরা এটা বুঝলাম যে ওরা আসলে কোনো কোম্পানি না, ওরা কোনো প্রোডাক্টও সেল করে না, ওরা কোনো সার্ভিসও দেয় না, ওরা নিজেরা কোনো প্রোডাক্টও সেল করে না, সার্ভিসও দেয় না। তো এরা হচ্ছে ভুয়া। যারা আপনাকে টাকার লোভ দেখাবে, আপনাকে টাকা ইনকাম করার জন্য ডাকবে যে আসো টাকা আছে এখানে, ডলার কামাও, তো আপনি নিশ্চিতভাবে তাদের কাজ করবেন না, তারা হলো ভুয়া। মানে খুব সিম্পল বিষয়টা, যে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সঠিক কোম্পানি কোনটা ভুয়া কোম্পানি। যে কোম্পানি কাজ করে সে সঠিক, যে কোম্পানি কোনো কাজ করে না সে আসলে কী কাজ করে সেই জিনিসটাই বোঝা যায় না, সে ভুয়া। তো আপনারা সেই বেছে বেছে ভালো কোম্পানিগুলোরই কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনারা শুধুমাত্র ক্রেগলিস্টে কাজ করে অনেক ভালো পেমেন্ট আর্ন করতে পারবেন। আর এই ক্রেগলিস্টের কাজ নিয়ে অথবা আউটসোর্সিং সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে যদি যে কোনো প্রবলেম হয়, আপনারা আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করবেন, আমাদের সাপোর্ট টিমে ফোন করবেন, যে কোনো ধরনের সহায়তা আপনারা পাবেন। ওকে, থ্যাংক ইউ।